আসসালামু আলাইকুম, কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্টস? ভালো আছো? ওকে, আজকে আমরা গতির লেকচার নাম্বার 3 নিয়ে আসলাম। লেকচার নাম্বার 4 নিয়ে আসলাম। প্রথম 3টি লেকচারে আমি পড়িয়েছি। প্রথম লেকচারে পড়িয়েছি গতির 5টা ধরন, দ্বিতীয় লেকচারে পড়িয়েছি আমি সরণ, তৃতীয় লেকচারে পড়িয়েছি আমি বেগ, গড়বেগ ও দ্রুতি। আজকে চতুর্থ লেকচারে পড়াবো আমি ত্বরণ। ত্বরণ দিয়ে শুরু করব, তারপর গতির এই যে সমীকরণগুলো রয়েছে সেগুলো দেখব, আর এই সমীকরণ রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো চলি লেকচারে। প্রথমেই হেডিং লাগিয়ে নাও ত্বরণ। ত্বরণ সম্পর্কে কিছু জানা যাক। প্রথমে ত্বরণটা কি? প্রথমত ত্বরণ একটা ভেক্টর রাশি। দ্বিতীয়ত ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার একক। তৃতীয় হচ্ছে ত্বরণের মাত্রা L/T স্কয়ার। ঠিক আছে, ত্বরণের একক এটাও হতে পারে, আবার এরকম অনেকে লেখে, আবার মাত্রা এরকম অনেকে লিখে, তো দুটি সঠিক। ঠিক আছে, এই ত্বরণ সম্পর্কে এই সামান্য একটু ধারণা নিয়ে নাও। অনেক সময় পরীক্ষায় দেখা যায় প্রশ্ন করে ত্বরণের মাত্রা কি, এই তো এটা দিয়ে দিবে। ত্বরণ কোন ধরনের রাশি? এই তো ত্বরণ ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? যেটা প্রকাশের জন্য মান ও দিক উভয় বলতে হয়। যখন পজিটিভ বলবো তখন মনে করব যে ত্বরণ পজিটিভলি কাজ করছে, মানে আমাদের অনুকূলে কাজ করছে। যখন দেখব ত্বরণের মান নেগেটিভ বের হয়েছে তখন আমরা বুঝবো ত্বরণ আমাদের প্রতিকূলে কাজ করছে। ঠিক আছে, এরকম আর কি। ভেক্টর রাশি কি সেটা আমি এক্সপ্লেন করেছি বেগে, যখন বেগ আর গড় দুটি পড়িয়েছি। ঠিক আছে, এটা নোট করে নাও, খুব ভালোভাবে নোট করে নাও, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এই তো ত্বরণ সম্পর্কে কিছু বিস্তারিত জানিয়ে দিলাম। এখন ত্বরণ কি সেটা আলোচনা করব। ত্বরণ হচ্ছে এক সেকেন্ডে কোনো একটি বস্তু, কোনো একটি কণা, কোনো একটি গাড়ি আর কোনো একটি যে কোনো বস্তুর বেগ কতটুকু বৃদ্ধি পায়। কি? এক সেকেন্ডে কোনো একটি কণার বেগ যতটুকু বৃদ্ধি পায়, যতটুকু হ্রাস ঘটে, তাকে কি বলে? ত্বরণ বলে। অর্থাৎ এক সেকেন্ডে কোনো একটি কণার বেগ যদি 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণ কত? 5। এক সেকেন্ডে কোনো একটি কোনো একটি কণার কোনো একটি কণার বেগ 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড। যেমন ত্বরণটা আমি বুঝাই, এখানে আদি অবস্থান কোনো একটি কণার, এখানে শেষ অবস্থান। এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান। ঠিক আছে, এখানে ধরে নিলাম তার আদি বেগ ইউ, এখানে এসে তার বেগ হয়ে গেল ভি। এই ইউ থেকে বেগ ভি হতে সময় লাগলো টি। ইউ থেকে ভি হতে সময় লাগলো টি। ঠিক আছে, ইউ থেকে ভি হতে সময় লাগলো টি। কতটুকু বেগ বৃদ্ধি পেল? এখানে বি মাইনাস ইউ করে দিলে আমরা বুঝতে পারবো এখানে কতটুকু বেগ বৃদ্ধি পেল। দেখো, আগে ছিল ইউ, এখন হয়ে গেছে বি, তাহলে কতটুকু বৃদ্ধি পেল এটা আমরা বুঝবো। যেমন আমাদের কাছে আগে আসলো 10, এখন আমাদের পকেটে হয়ে গেছে 50। কতটুকু বৃদ্ধি পেল? 40। এটা কিভাবে বের করলাম? 50 থেকে 10 বিয়োগ করে। তো আগে ছিল ইউ, এখন হয়েছে বি, কতটুকু বৃদ্ধি পেল? বি মাইনাস ইউ। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা দেখি ই এতটুকু বেগ বৃদ্ধি পেল কত সময়ে? বৃদ্ধি হতে পারে আবার হ্রাসও হতে পারে। কত সময়ে? টি সময়ে। তাহলে আমরা বলতে পারি বি মাইনাস ইউ, টি সময়ে বেগ বৃদ্ধি পেল বি মাইনাস ইউ, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পেল বি মাইনাস ইউ বাই টি, যাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো অথবা কতটুকু বেগ কমলো, 1 সেকেন্ডে কতটুকু বেগ পরিবর্তন ঘটলো, বাড়া কমা, এটাই তো পরিবর্তন। ঠিক আছে, তো এটাই হচ্ছে ত্বরণের সাধারণ সংজ্ঞা। এই সংজ্ঞাটা লিখে রাখতে পারো, এই কিছু জিনিসটা লিখে রাখতে পারো, অনেক কাজে আসবে। ঠিক আছে, আমি এখন এটা মিটিয়ে দিতে যাচ্ছি, তোমরা পোস্ট করে নোট করে নাও। এই ত্বরণ সম্পর্কে এই সাধারণ একটু ধারণা আমরা নিয়ে নিলাম। এটা মুছে দিচ্ছি। এখন আমরা কি পড়েছি? এই যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আমি একটা প্রশ্ন দিলাম
যেমন কোন একটি কণা আদিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, কণাটি t = 10 সেকেন্ড চলল, a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে। a মিটার পার সেকেন্ড a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে বেগ কতটুকু বাড়বে? 2 বাড়বে। যদি এখানে বেগ নেগেটিভ হতো তাহলে বুঝতাম আমরা, এখানে যদি ত্বরণ নেগেটিভ হতো তাহলে বুঝতাম আমরা 1 সেকেন্ডে 2 বেগ কমবে। এখানে যেহেতু ত্বরণ পজিটিভ তাই আমরা বুঝবো 1 সেকেন্ডে 2 বাড়বে। ঠিক আছে, ওকে। তো এখানে ত্বরণ 2 বলতে বোঝায় 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 2 করে। তো 1 সেকেন্ডে যদি 2 করে বৃদ্ধি পায় তাহলে 10 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পাবে? এখানে প্রশ্ন বলছে আদিবেগ 5 আছে, এ সুষম ত্বরণে যাত্রা শুরু করে 10 সেকেন্ড চলার পর তার শেষ বেগ কত? এটাই প্রশ্ন করলো, তার শেষ বেগ কত। তো এখানে দেখা যাচ্ছে ত্বরণ দেখলেই বোঝা যাচ্ছে যে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 2, তাহলে এখানে 10 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পাবে? 20। 1 সেকেন্ডে 2 তাহলে 10 সেকেন্ডে 20। আগে কত ছিল? 25। 5, তাহলে শেষ বেগ কত হবে? 25। বৃদ্ধি পেয়েছে কত? 10 দুগুণে 20, আগের ছিল 5, মোট বেগ হবে কত? 25। এটা আমরা এই সূত্র দিয়ে করতে পারি। যেমন এ কত? এখানে 2। শেষ বেগ বের করতে চাই, শেষ বেগ জানি না। আদিবেগ কত? 5। সময় কত? 10। 10 ভাগ রয়েছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে। তো 10 দুগুণে কত? 20। থাকলো b মাইনাস ইউ। এখানে 5 মাইনাস রয়েছে, এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস। 5 যদি এদিকে এসে প্লাস হয়ে যায় তাহলে কি হবে? এখানে +5 হয়ে যাবে। 20 আর 5 কত? 25। তাহলে শেষ বেগ কত বের হয়? 25। একক কত? মিটার পার সেকেন্ড। মাত্রা কত? LT-1। ক্লিয়ার? এই ছোট্ট একটি অঙ্ক তুলে রাখতে পারো, না তুললেও কোনো সমস্যা নেই। এটা একটা ছোট্ট অঙ্ক, আমি শুধু ত্বরণের কনসেপ্টটা বোঝানোর জন্যই দিয়েছি। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি গাণিতিক সমস্যার দিকে। গাণিতিক সমস্যার দিকে চলে যাওয়ার আগে আমরা গতির 5টা সমীকরণ লিখে নিই। আসলে এই 5টা সমীকরণ আমি চাইলে প্রতিপাদন করতে পারি, কিন্তু প্রতিপাদন করলে আমার 1 ঘন্টা সময় লস হবে। লস বলতে গেলে লস, এসএসসির জন্য যদি আমি এটা প্রতিপাদন করতে চাই তাহলে লস, কারণ এসএসসি স্টুডেন্টের জন্য এটা প্রয়োজন নাই। আমি বলতে চাই এটা প্রয়োজন নাই। তোমরা শুধু সমীকরণটা মুখস্থ করো আর এসএসসি পার করো, পারবা, সিম্পলি পারবা। এই যে প্রতিপাদন মুখস্থ করে কিছুই হবে না, কারণ প্রতিপাদনের মধ্যখান থেকে তোমাদের জন্য কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, আর যদিও আসে তারপরে তোমরা হ্যান্ডেল করতে পারবা। কিভাবে আমি তা দেখিয়ে দিব, আমার সাথেই থাকো। আমার না, ফিজিক্সের মধ্যে সাথেই থাকো। তো প্রথম সূত্র S = BT, সমবেগের সূত্র। আমরা যখন বেগ পড়েছিলাম তখন আমরা এটা পড়েছি। তাহলে দ্বিতীয় সূত্র, এই যে একটু আগে পড়লাম, A = B - U/T, এটা থেকে চলে আসে এই সূত্র B = U + AT। তো আমরা এটা মুছে দিয়ে আদর্শ সূত্র এটাকে লিখে রাখতে পারি। আমি দেখালাম আর কি এটা কোথা থেকে আসলো। তাহলে এখানে লিখতে পারি B = U + AT। U আদিবেগ, B শেষ বেগ, A সুষম ত্বরণ, T সময়। আরেকটা আছে S = U + B/2 * T। এখানে বেগ গড়বেগও হতে পারে, সমবেগও হতে পারে। এই যে দুটো বেগের গড়বেগ এখানে যদি বসিয়ে দাও এই সূত্র চলে আসবে। এখানে S = UT + ½ AT²। এখানে ত্বরণ যখন নেগেটিভ হবে তখন এখানে নেগেটিভ হয়ে যাবে, ত্বরণ যখন পজিটিভ হবে এখানে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ত্বরণ যখন নেগেটিভ এই প্লাস চিহ্ন নেগেটিভ হয়ে যাবে, এখানে ত্বরণ যখন পজিটিভ এই প্লাস চিহ্ন পজিটিভ হয়ে যাবে। পরবর্তী আরেকটা আছে B² = U² + 2AS। আর আরেকটা, এটাকে আলাদা করে লিখে রাখো এই বক্সের ভিতরে, কারণ এটার প্রয়োগ এখন না, আমি দেখাবো। U + ½ A2T - 1। আমি দেখে নেই ক্যামেরায় কি আসছে ক্লিয়ারলি। আসছে। এই যে বক্সের ভিতরে যেটা আমি দিয়েছি এটা তোমরা আলাদা করে নোট করে রাখো, কারণ এটা ব্যবহার আমি দেখাবো পরবর্তীতে, এবং এটা কিভাবে আসলো তাও দেখাবো। ঠিক আছে, এখন আমি এগুলো তোমরা নোট করে রাখতে পারো। আসলে এগুলো বইয়ে দিয়ে আসছে, তোমরা চাইলে নোট করে রাখতে পারো, নোট করে রাখলে লাভ হবে। এখন এগুলো রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। ঠিক আছে, ওকে। প্রথমে একটা সহজ সমাধানের দিকে যাই। সহজ সমাধানটা কি? ধরে নিলাম এই একটা কণা, আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, সুষম ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সুষম ত্বরণে সে চলতে এখানে এসে পৌঁছে গেল।
এখানে রাস্তা কতটুকু? 500 মিটার। আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। এই বেগে এই সুষম ত্বরণে 500 মিটার চলার পর তার একটি বেগ হলো, যাকে বলা হয় শেষ বেগ। এমন প্রশ্ন করবে যে একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করলো এবং 500 মিটার পথ অতিক্রম করলো, তাহলে তার শেষ বেগ কত? ঠিক আছে, আমি এখানে আমার সমীকরণগুলো লিখে রাখি যাতে কাজে লাগতে পারে। s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেইগুলো লিখে রাখছি, এগুলো এখানে কাজে লাগবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কি এগুলো এগুলো কাজে লাগবে। এখন দেখি এখানে কি বলেছে, ইউ আদিবেগে এ সুষম ত্বরণে 500 মিটার চলার পর সে বি বেগ প্রাপ্ত হলো। এই বি বেগটা কত? এখানে কি কি দেয়া আছে দেখি আমরা। প্রথমে ইউ দেয়া আছে, তারপর এ দেয়া আছে, তারপর এস দেয়া আছে, তারপর বি দেয়া নেই, কিন্তু এটা বের করতে হবে। মানে এই চারটি জিনিস দেয়া আছে। এখন এই চারটি আছে এমন একটা সমীকরণ খুঁজে দেখি তো আমরা। ইউ এ এস বি আছে, এখানে টি রয়েছে কিন্তু এখানে টি নেই, সেহেতু এই সমীকরণ নিব না। এখানে দেখো ভি রয়েছে, ইউ রয়েছে, এ রয়েছে, এস রয়েছে, ভি ভি ইউ এ এস, তাহলে আমরা এই সমীকরণটি নিব, অন্য সমীকরণ নিব না, কারণ এখানে টাইম রয়েছে কিন্তু এখানে কোনো টাইম নেই, এখানে টাইম রয়েছে কিন্তু এখানে কোনো টাইম নেই। এই সমীকরণটি আমরা নিব। এই সমীকরণটা ব্যবহার করি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা শেষ বেগ যেহেতু বের করব, আদিবেগ কত? 5 দিলাম, 5 উপরে দিলাম স্কোয়ার 2, ত্বরণ কত? 2, এস কত? 500 মিটার, ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 5 কত? 25 প্লাস 2 2 4, 4 5 কত? 20, 2000। এখানে 2225, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। সো ভি ইজ ইকুয়াল টু কত হবে? আন্ডার রুট অফ 2025। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেটর যদি করি তাহলে বের হবে আন্ডার রুট অফ 225 45। আমার শেষ বেগ কত হবে? 45 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ছোট্ট একটি অঙ্কের সলিউশন। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি একটু কনসেপচুয়াল নয় কিন্তু মজার একটি অঙ্ক। একজন বৃদ্ধ মানুষকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে কি করতে হবে দেখি আমরা। এই ধরো আমাদের রাস্তা, এখানে 50 মিটার দূরত্ব, এই এখানে একজন বৃদ্ধ মহিলা লাঠি দিয়ে ধরে হাঁটছেন, আর এই এখানে আমার একটি বড় মাপের ট্রাক এই দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে এসে যখন দেখলাম 50 মিটার সামনে একজন বৃদ্ধ মহিলা, সাথে সাথে ব্রেক কষলাম। এখন কি ব্রেক কষলে কি হবে? ব্রেক কষলে বেগ বাড়বে নাকি কমবে? কমবে। ব্রেক কষলে বেগ কমবে। আর যদি বেগ কমে তাহলে তা কি সরণ পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। আমি বলেছি বেগ কমলে নেগেটিভ, তো এখানে একটি মন্দন হবে। মন্দন, নেগেটিভ ত্বরণকে কি বলে? মন্দন বলে। তো এখানে মন্দন হবে, যেটা কোন দিকে হবে? পেছনের দিকে। ব্রেক কষলে একটা ত্বরণ হবে পিছনের দিকে, যার কারণে বেগ কমবে, যেটা নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে। তো আমি বললাম এখানে এসে যখন দেখলো বৃদ্ধ মহিলা 50 মিটার সামনে, তখন সে ব্রেক কষলো। এখন সে চায় বৃদ্ধ মহিলাকে বাঁচাতে। এখন বৃদ্ধ মহিলাকে বাঁচাতে হলে কি করতে হবে? একদম বৃদ্ধ মহিলার কাছে এসে থামতে হবে। এখানেও থামা যাবে, কিন্তু সে চায় একদম বৃদ্ধ মহিলার কাছে এসে থামুক। এখন তাকে কত ত্বরণ উৎপন্ন করতে হবে? প্রশ্ন করলো তাকে কত ত্বরণ উৎপন্ন করতে হবে যার দ্বারা সে বৃদ্ধ মহিলাকে বাঁচাতে পারবে। কিছু কনসেপচুয়াল প্রশ্ন, একটু ব্রেন খাটিয়ে দেখো কি কি দেয়া আছে। এখানে কি কি দেয়া আছে? প্রশ্ন কি, 50 মিটার পেছন থেকে একটি গাড়ি আসছে এবং 50 মিটার সামনে একজন বৃদ্ধ মহিলা হাঁটছেন। যখন গাড়ির ড্রাইভারটি দেখলো বৃদ্ধ মহিলার সামনে, তখন সে ব্রেক কষলো, যার কারণে একটি ত্বরণ উৎপন্ন হলো, যার কারণে তার বেগ কমতে শুরু করলো। 20 মিটার পার সেকেন্ড বেগে
বেগ থেকে কমতে শুরু করলো। সে চায় মহিলাকে বাঁচাতে, যার কারণে সে চায় মহিলার একদম কাছে এসে থেমে যেতে। এবং কাছে এসে থেমে যেতে হলে তাকে কত মন্দন উৎপন্ন করতে হবে বা কত নেগেটিভ ত্বরণ উৎপন্ন করতে হবে। এখন আমরা দেখি, এখন যদি সে থেমে যায়, এখানে তার বেগ কত হয়ে যাবে? 0। এখান থেকে এখানে এসে সে চায় থামতে, এবং তার বেগ কত হয়ে যাবে? 0। তার আদি বেগ কত? 20। তার শেষ বেগ কত? 0। তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু? সে চায় কতটুকু দূরত্ব অতিক্রম করতে? 50 মিটার। এখানে এসে থেমে যেতে চায়, ঠিক আছে? তাহলে তাকে কত মন্দন উৎপন্ন করতে হবে? এটাই একদম সোজা একটি প্রশ্নের সলিউশন তোমরা করে দিতে পারো। যেমন এখানে UBSA রয়েছে, প্রশ্নটা বোঝা গেছে? সে চায় মহিলাকে বাঁচাতে কত মন্দন উৎপন্ন করতে হবে, আমরা বের করি কত মন্দন উৎপন্ন করতে হবে, এবং ঠিক মহিলার কাছে এসে থেমে যাবে, ঠিক আছে? এখন দেখো, বি রয়েছে, ইউ রয়েছে, এস রয়েছে, এ রয়েছে। এই সূত্রে v² = u² + 2as। আমরা কি বের করতে চাই? এস। ভি কত? 0। আদিবেগ কত? 20। 2a জানি না, কিন্তু এস জানি। 50 মিটার অতিক্রম করে থেমে যেতে চায়, ঠিক আছে? তো এখানে 0, 20 করলে বর্গ করলে হবে 400, এখানে 50 × 100। 400 এদিকে গেলে হয়ে যাবে ঋণাত্মক, নেগেটিভ। পজিটিভ রয়েছে, এদিকে আসলে কি হয়ে যাবে? নেগেটিভ। সো আমরা লিখতে পারি 100a = -4। 100, সো a = হবে -4। এই দুটো জিরো আর এই দুটো জিরো কি হয়ে যাবে? কেটে যাবে। সো a = -4। দেখো ত্বরণের মান কি হয়েছে? নেগেটিভ হয়েছে, যার কারণে আমরা কি বুঝবো? বেগ কমেছে। এখন উত্তর হলো যে সে 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে, সে 50 মিটার সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখছে, সে চায় মহিলাকে বাঁচাতে, তাকে কত ত্বরণ উৎপন্ন করতে হবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যার মাত্রা হচ্ছে LT - 2, ঠিক আছে? এই তো সিম্পল একটা সলিউশন। আমি দেখিনি আমার ভিডিওটা কত লম্বা হলো, 17 মিনিট, আর হবে না 20 মিনিট। সো রেডি হয়ে যাও, এখনের জন্য না, আগামী লেকচার। আগামী লেকচারে আমরা গতির গ্রাফ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আগামী লেকচার কি হতে যাচ্ছে? আগামী লেকচার হতে যাচ্ছে গতির গ্রাফ নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করে গ্রাফ দিয়ে কি হবে, কিন্তু গ্রাফ দিয়ে যতটুকু হতে পারে অনেক কিছুই হতে পারে। তোমরা যখন সাপ্লিমেন্ট খুলবে বা কোনো এই যে কি বলে টেস্ট পেপার যখন খুলবে, তখন দেখবে প্রত্যেকটি গাণিতিক সমস্যার গ অথবা গহ নাম্বারে গ্রাফের উল্লেখ রয়েছে। গ্রাফ অঙ্কন করতে হবে। এখন আমরা যখন অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি, তখন সেই অ্যাসাইনমেন্টেও গ্রাফের উল্লেখ রয়েছে, ঠিক আছে? তো গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী লেকচার আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। আজকের লেকচার এ পর্যন্তই। একটা দুটো গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমি আরেকটি ভিডিও আপলোড করব, সম্পূর্ণ ভিডিও শুধুমাত্র গাণিতিক সমস্যার উপরেই থাকবে। আজকের জন্য এ পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, ফিজিক্স সেমিনারের সাথে থাকবেন, পদার্থবিজ্ঞানের সাথে থাকবেন। অল দ্য ভেরি বেস্ট।